আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সিরাত ধারাবাহিকভাবে প্রায় দীর্ঘদিন যাবৎ আলোচনা হয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জীবন ঘনিষ্ঠ সাহাবাদের জীবনী, সাহাবাদের সাথে সম্পৃক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত একাধিক ঘটনা এবং এখান থেকে অনেক শিক্ষা, যেটা আমরা ধারাবাহিকভাবে শুনে আসতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা চলতেছিল বদর যুদ্ধের পরবর্তী ঘটনা। ইসলামের বড় একটি যুদ্ধ ছিল, সত্য মিথ্যার পার্থক্যকারী বদর যুদ্ধ। তো বদর যুদ্ধের পরে আমরা আলোচনা করছিলাম যে ইসলামের শত্রু বেড়ে গিয়েছিল। তার মধ্যে এক প্রকার শত্রু ছিল ইহুদিরা। আর মদিনাতে ইহুদিদের গোত্র ছিল কয়টা? তিনটা। প্রসিদ্ধ গোত্র ছিল কয়টা? তিনটা। তার মধ্যে এই বনু কাইনুকা একটা গোত্রের নাম। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাড়িয়ে দেন। কী জন্য তাড়িয়ে দেন? এই ঘটনাটা আমরা গত সপ্তাহে বলছিলাম যে এই বনু কাইনুকার কিছু লোক, ইহুদিরা, তারা বিভিন্নভাবে ইসলামকে কটূক্তি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষী হয়তো, বিভিন্ন কটু কথা বলতো, নারীদেরকে নিয়ে কথা বলতো। তো এক পর্যায়ে তারা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছিল যে বনু কাইনুকা তাদের কাজ, প্রধান কাজ ছিল কি, কর্ম ছিল কি? স্বর্ণকার। তারা স্বর্ণকার ছিল। তো মুসলিম মহিলা দুধ নিয়ে বিক্রি করার জন্য ওদের বাজারে গিয়েছিল। বাজারে যাওয়ার পরে কিছু যুবক, ইহুদি যুবক, এই মহিলাকে, মুসলিম মহিলাকে বিরক্ত করতেছিল। শেষ পর্যায়ে এক স্বর্ণকার, সে কি করছে, তার দোকানের সামনে গেছে, বা দোকানে গেছে হয়তো কোনো কাজের জন্য, সে মহিলার কাপড়ের সাথে অন্য একটা কিছু দিয়ে বেঁধে দিয়েছিল। মানে বাঁধার উদ্দেশ্য হলো যেন মহিলাকে একটা হেনস্থ করা। অবশেষে মহিলা সে বুঝতে পারে নাই, যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, এমন পর্যায়ে তার পুরা কাপড় কি হয়ে যায়, খুলে যায়। তো এই জন্য মহিলা চিৎকার চেঁচামেচি করছিল, সেখানে ক্রন্দন করতেছিল। এক মুসলিম দেখে সেই স্বর্ণকারের উপর আক্রমণ করে সে স্বর্ণকারকে হত্যা করে, এবং পক্ষান্তরে অন্য ইহুদিরা আবার সেই মুসলিমকে কি করে, মেরে ফেলে। শেষ পর্যায়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করলেন। তাদেরকে, সাহাবাদেরকে নিয়ে, আনসার মুহাজিরদেরকে নিয়ে এসে আক্রমণ করলেন। অবশেষে 15 দিন কী করছিলেন? এই বনু কাইনুকা গোত্র কতদিন আটক রাখছিলেন? 15 দিন। 15 দিন পরে তারা আত্মসমর্পণ করে। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সমঝোতায় তিনি তাদেরকে হত্যা করেন না, কিন্তু সেখান থেকে সিরিয়াতে কি করে দেন, তাদেরকে বিদায় করে দেন। আজকে সেটা হলো যে গাজওয়ায়ে সাবিক বা সাবিকের যুদ্ধ। সাবিক অর্থ ধাতু, আরবিতে বলা হয় কি সাবিক, কিন্তু এর বাংলা হলো কি ছাতু। ছাতু খাই না আমরা? ভুট্টার ছাতু খাই, গমের ছাতু খাই, জবের ছাতু খাই, অনেক কি ছাতু কিন্তু বাজারে পাওয়া যায়। তো ছাতুর যুদ্ধ, এই ছাতুর যুদ্ধটা কি দেখেন, বদর যুদ্ধে যখন একাধিক কাফের, মুশরিক এবং মক্কার বড় বড় লিডাররা যখন মারা গেল, তা আবু সুফিয়ান সে প্রতিজ্ঞা করছিল যে যতক্ষণ পর্যন্ত আমি এদেরকে মদিনাতে মুহাম্মদের সাথে আক্রমণ না করব, এদের সাথে একটা বোঝাপড়া না হবে, আমি কি করব না, সে ছাড়বে না, হাল ছাড়বে না, এবং সে পানি স্পর্শ করবে না, এরকম একটা প্রতিজ্ঞা করছিল। অবশেষে এই আবু সুফিয়ান সে 200 সৈন্য নিয়ে সে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে কি হলো, রওনা হলো। তো মদিনাতে একটা পর্যায়ে সে সাইফ নামক একটা স্থানে এসে, মদিনা না, সরাসরি মদিনা থেকে 12 মাইল দূরে, কত মাইল? 12 মাইল দূরে সে তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে সে তাঁবু স্থাপন করে। তারপরে সে কি করলো, সে সেখান থেকে একা হুয়াই ইবনে আখতার নামক এক ইহুদি নেতা, সে রাত্রিবেলায় যেন কোনো মুসলমান টের না পায়, সে গভীর রাত্রে এই হুয়াই বিন আখতারের বাসায় এসে তিনি কোরআন আনলো যে কে, আমি আবু সুফিয়ান মক্কা থেকে আসছি। তার সাথে একটা চুক্তি করবে, বা একটা মুসলমানদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়। যখন এই হুয়াই বিন আখতার তিনি বুঝতে পারলেন যে যদি আমি আবু সুফিয়ানকে জায়গা দেই, তাহলে আমার কি থাকবে না, রক্ষা থাকবে না। কারণ বদর যুদ্ধে এত বড় বড় যারা
ছোটো থেকে যোদ্ধা, ওদের এত এত লিডারদেরকে যখন মানে হত্যা করে কুয়ার মধ্যে ফালায় নিক্ষেপ করছে, সুতরাং যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা জানে, তাহলে আমাদের কি থাকবে না, রক্ষা থাকবে না। আবু সুফিয়ানকে অবশেষে কি করে নাই, আশ্রয় দেয় নাই। কে আশ্রয় দেয় নাই? হুয়াই বিন আখতার। অবশেষে সে বনু নাজির, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, এই বনু নাজির গোত্রের এক ইহুদি নেতা, তার নাম হলো সাল্লাম ইবনু মিশকাম। সাল্লাম ইবনু মিশকাম, তিনি ছিল এই বনু নাজিরের কোষাধ্যক্ষ, কেশিয়ার। তো এবার যখন হুয়াইয়ের কাছে আশ্রয় পেল না, এবার গেছে এই সাল্লামের কাছে। তার কাছে গিয়ে এসে তিনি গভীর রাত্রে যখন দরজায় খটখট করলেন, নাড়া দিলেন, তারপরে তিনি দরজা খুললেন, তিনি বললেন যে আপনার সাথে কি কিছু পরামর্শ আছে। অবশেষে যখন দেখছে, কেন ইহুদিরাও কি রাসূলের শত্রু ছিল না মিত্র ছিল? তারা রাসূলের শত্রু ছিল। একটা সময় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করছিল যে তার শত্রু পক্ষকে কি করবে না, আশ্রয় দিবে না। কিন্তু চুক্তি কি করলো? চুক্তি কিন্তু ভঙ্গ করলো। তো মুসলমানদের বিরুদ্ধে তারা লড়বে না, আরও অনেক চুক্তি হয়েছিল, কিন্তু অবশেষে ইহুদিরা তাদের চুক্তি ভঙ্গ করে ফেললো। তো এইখানে এই আবু সুফিয়ানকে সে কী দিল? আশ্রয় দিল। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কি করলো? সে আশ্রয় দিল। তে আবু সুফিয়ানকে পেয়ে তারা ওই সাল্লাম, তিনি খুব আদর আপ্যায়ন করলেন, তাকে মদ পান করালেন, তাকে অনেক আদর আপ্যায়ন করলেন। আদর আপ্যায়ন করার পরে তার সাথে সলা পরামর্শ হওয়ার পরে শেষ রাত্রে এই আবু সুফিয়ান সাল্লাম ইবনু মিশকামের বাড়ি থেকে তিনি চলে আসলেন, তার যে সাথী যেখানে তারা তাঁবু স্থাপন করছিল সেখানে চলে আসলেন। চলে আসার পরে তিনি তার এই সঙ্গীদেরকে নিয়ে, যোদ্ধাদেরকে নিয়ে তিনি একটা জায়গায় আক্রমণ করলেন। সেই জায়গাটার নাম হলো উরাইজ। উরাইজ নামক একটা জায়গাতে তিনি আক্রমণ করলেন। সেখানে খেজুর বাগান ছিল এবং খেজুর বাগানের দায়িত্বে একজন আনসার ছিল এবং তার সাথে একজন মিত্র ছিল। তে জমিতে পেয়ে তাদেরকে হত্যা করে ফেলেন। কে হত্যা করেন? আবু সুফিয়ান এবং তার যে সঙ্গী সাথী, যে বাহিনী 200, মানে জ্বালা মিটাইতে পারতেছে না যে এতগুলো যোদ্ধা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক সাহাবাদের সাথে এত বিশাল সংখ্যক মানে হার, পরাজয়, সেটা কি মেনে নিতে পারতেছিল না আবু সুফিয়ান। এই জন্য মূলত দাওয়া করছিল কাদেরকে? বদর যুদ্ধের সূচনাটা কি হয়েছিল? আবু সুফিয়ান না। যে আবু সুফিয়ান যখন সে বিশাল স্বর্ণমুদ্রা এবং ব্যবসায়িক কাফেলা নিয়ে যখন সে সিরিয়া থেকে যাত্রা করছিল, সেই যাত্রা পথে মানে এদেরকে দাওয়া করছিল, কিন্তু তাদেরকে নাগাল পাই নাই। অবশ্যই সেই বদর যুদ্ধের ঘটনা ঘটল। তা আবু সুফিয়ান সেই প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য সে মক্কা থেকে মদিনা এসে আক্রমণ করলো এবং আক্রমণ করলে 1-2 জনকে হত্যা করে সে অতি দ্রুত বেগে সে মদিনায় কী করলো? কারণ আল্লাহ রাসূল যখনই জানতে পারবে তখনই তো তাদেরকে আক্রমণ করবে। এই ভয়ে তারা অতি দ্রুত সে মদিনা ত্যাগ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর চলে গেল যে এই আবু সুফিয়ান তার সৈন্যবাহিনী নিয়ে সে মুসলমানের উপরে বা অমুক জায়গায় সে আক্রমণ করছে, উরাইস নামক জায়গায়, এবং খেজুর বাগানে এক মুসলমানকে, এক আনসারি সাহাবীকে সে হত্যা করে সে অতি দ্রুত চলে যাচ্ছে। অতি দ্রুত যখন এই খবর পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবাদেরকে নিয়ে খুব দ্রুত তিনি চলে আসলেন। সাহাবাদেরকে নিয়ে ওদেরকে তিনি ধাওয়া করলেন। এটা ছিল কি হিজরি 2য় সনের জিলহজ মাসে। কোন মাসে? জিলহজ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত আসলেন, তাদেরকে পাইলেন না এবং মদিনার দায়িত্ব দিয়ে আসছিলেন আবু লুবাবা ইবনু আব্দুল মুনজির নামক সাহাবীকে। তিনি পাইলেন না। না পাওয়ার কারণে এই আবু সুফিয়ান তিনি যখন বুঝতে পারলেন যে মুসলমানরা যদি আমাদেরকে পেয়ে যায়, আমাদেরকে কি বদর যুদ্ধে যা করছে আমাদের একটাও কি রাখবে না, জ্যান্ত রাখবে না। এই জন্য তিনি যে রসদ বা যে মালপত্র, যুদ্ধের জন্য যে সরঞ্জাম, খাবার নিয়ে আসছিল, বুঝাই মনে করে অনেক সরঞ্জাম, খাবার, অনেক কিছু নিয়ে আসছিল, এই বোঝা সবগুলো ফেলে তিনি তার সৈন্যদেরকে নিয়ে খুব দ্রুত চলে গেল। যেমন মনে করেন ছাতু, বিশাল পরিমাণ, কারণ কয়দিন থাকা লাগে এটা ভেবে সে অনেক সরঞ্জাম নিয়ে আসছিল। এই বস্তা বস্তা ছাতু রেখে গিয়েছিল, ফেলে গিয়েছিল, যেন বোঝা কম হয়। মনে করেন একটা উটের মধ্যে যদি 3টা বস্তা থাকে, 4টা বস্তা থাকে, এটা ভারী না। তো যদি 2টা-3টায় ফেলায় দেয়, একটা থাকে, বা একদম সবই যদি ফেলে দেয়, তার হালকা হয়ে যাবে। আর হালকা হয়ে গেলেও তো দ্রুত তারা কী করতে পারবে,
চলতে পারবে এবং অতি দ্রুত তারা চলে যেতে পারবে। এটা ভেবে অনেক পরিমাণ এই ছাতু তারা রেখে যায়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা পর্যন্ত যান, অবশেষে সাহাবারা কি বিশাল পরিমাণ সম্পদ কী করলেন, তারা পেয়ে গেলেন যুদ্ধ ছাড়াই। যুদ্ধ ছাড়াই যখন দেখছে যে কাফের এইগুলা কি ফেলে চলে গেছে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এই ছাতুগুলা সাহাবারা নিয়ে আসলেন। এই জন্য এই যুদ্ধের নাম হলো কি ছাতুর যুদ্ধ, মানে সাবিক। আরবিতে বলা হয় কি গাজওয়াতুস সাবিক, আরবিতে বলা হয় এটা, এমনি বাংলা বলা হয় যে ছাতু বা ছাতুর যুদ্ধ। এভাবে পরে আবু সুফিয়ান কি হয়, তিনি চলে যান, অতি দ্রুত তিনি মক্কাতে চলে যান। এর পরবর্তী আরেকটা ঘটনা হলো যে গাজওয়া জি আমর, গাজওয়া জু আমর। গাজওয়া আর আরেকটা কি বলছিলাম, সারিয়ার মধ্যে পার্থক্য মনে আছে? সারিয়া জি জি সাহাবারা করছে, আল্লাহ রাসূল যান নাই। দেখেন এখানে গাজওয়াত সাবিক, ছাতুর যুদ্ধ, এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বয়ং তিনি নিজে উপস্থিত ছিলেন। এর পরবর্তী যে যুদ্ধ যে গাজওয়াত জি আমর, এই যুদ্ধেও আল্লাহ রাসূল তিনি স্বয়ং নিজে তিনি অংশগ্রহণ করেন এবং মদিনাকে তিনি মদিনার গভর্নর বা মদিনা দায়িত্বশীল রেখে আসেন উসমান ইবনু আফফান। আল্লাহ রাসূলের কি হন? মেয়ের জামাই। আল্লাহ রাসূলের মেয়ের জামাই এবং কয় নম্বর খলিফা? 3 নম্বর খলিফা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3য় খলিফা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিকে তিনি গোয়েন্দা ফিটিং ছিল, যে কোন জায়গায় কোন বাহিনী কোন গোত্র তারা একত্রিত হয়ে মদিনায় আক্রমণ করার ষড়যন্ত্র করে কিনা, মুসলমানদের উপর আক্রমণ করে কিনা, বিভিন্ন জায়গায় হামলা করে কিনা, মুসলমানদের বিরুদ্ধে তারা অসম্মানজনক কার্যকলাপ করে কিনা। এই জন্য আল্লাহ রাসূলের বিভিন্ন জায়গায় কী ছিল? গোয়েন্দা ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দাদের মাধ্যমে তিনি জানতে পারলেন যে বনু সালাবা এবং মুহারিব গোত্র, এই 2 গোত্র তারা সৈন্য সমাবেশ করতেছে। সৈন্যদেরকে তারা কাফেরদেরকে একত্রিত করে মদিনায় আক্রমণ করার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ রাসূল কাদের কাছ থেকে সংবাদ পাইলেন? আল্লাহ রাসূলের যে গোয়েন্দা বাহিনী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোয়েন্দা বাহিনী ছিল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাইলেন, তিনি আর বিলম্ব করলেন না। 400 সাহাবাদেরকে নিয়ে তিনি সরাসরি ওই জায়গায় চলে গেলেন, যারা এই যে জায়গাতে তিনি কি সৈন্যদেরকে এই কাফেররা একত্রিত করতেছিল, সরাসরি সেখানে চলে গেলেন। বনু সালাবা গোত্রের একজন নাম জুব্বার বা জাব্বার, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পাকড়াও করে রাসূলের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ রাসূল তার কাছে মানে ধর্মের বা ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। দেখছেন যে আল্লাহ রাসূলের দাওয়াতের কৌশল কী ছিল, যে মানে এক গোলামকে, কৃতদাস গোলামকে তিনি ইসলামের দাওয়াত দিলেন, তিনি ইসলামের দাওয়াত কবুল করে ফেললেন। তো আমরাও আজকে আমাদের উচিত কি, যারা আমাদের বিধর্মী ভাই তাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া, তাদেরকে ইসলামের অমেয় বাণী, ইসলামের এই সুন্দর আদর্শ, রাসূলের আদর্শ তাদের কাছে পৌঁছে দেওয়া। তাদেরকে তারা মানুক আর না মানুক সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা তাদেরকে কি দ্বীনের দাওয়াত তাদেরকে দিতে পারি। যখন এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে রাস্তা বাতলিয়ে দিচ্ছে যে ওই যে কাফেররা বা যেখানে সৈন্য সমাবেশ করতেছে কাফেররা, সেই জায়গাটা কোথায়, এবং সেই রাস্তা কি পথ প্রদর্শন করতেছিল তখন ওই মুসলমান, নব মুসলমান বা নতুন মুসলমান। শেষে যখন কাফেররা জানতে পারলো যে আল্লাহ রাসূল 400 সাহাবাদেরকে নিয়ে সেই জায়গাতে আসতেছে, সাথে সাথেই সেই জায়গা তারা পরিত্যাগ করে মানে বিভিন্ন জায়গায়, পাহাড়ে, বিভিন্ন অঞ্চলে, মরুভূমিতে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যান। এই জন্য এই জায়গাকে বলা হয় বা গাজওয়াতে জি আমর বা এই জু আমরের যুদ্ধ। এটা ছিল 3য় হিজরিতে। 3য় হিজরিতে এই যুদ্ধটা ছিল। যুদ্ধ না হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত, পুরা সফর মাস পর্যন্ত তিনি অপেক্ষা করেন। 1 মাস অপেক্ষা করার কারণ হলো যেন কাফেররা মুসলমানের শক্তি সামর্থ্য বুঝতে পারে, যে যেন দ্বিতীয়বার যেন আক্রমণ করার সাহস যেন না পায় ইসলামের উপরে বা সাহাবাদের উপরে। এইভাবে এই গাজওয়াতে জু আমর শেষ হয়ে যায়। আমরা আর অল্প কয়েক মিনিট বলে আজকের মতো শেষ করবো ইনশাল্লাহ। সেটা হলো কাব বিন আশরাফ। কাব বিন আশরাফ ছিল ইহুদিদের একজন বড় একজন কি সুদর্শন পুরুষ, এবং তিনি ছিল কি সম্পদশালী একজন ব্যক্তি। তার মা ছিল বনু নাজির গোত্রের আর তার বাবা ছিল বনু তাই গোত্রের। কিন্তু তিনি যখন এই বদর যুদ্ধের পরে
প্রকাশ্যে তিনি কি করতেন, মুসলমানদেরকে মানে উস্কিয়ে দিতেন, ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কিয়ে দিতেন যেন মুসলমানদের সাথে যুদ্ধ করে। মক্কাতে মুনাফিকদেরকে বিভিন্ন জায়গায় সে উস্কানিমূলক আলোচনা করত, উস্কানিমূলক কথাবার্তা বলতো, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা করত এবং মুসলিম নারীদেরকে, সাহাবাদের স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন মানে কবিতা বলতো। আর এই মানে মক্কার যুগে বা জাহিলি যুগে কবিতা বা সাহিত্যিক এমন একটা বিষয় ছিল যে মানে পরিবারে না, যে বংশে একজন কবি আছে তাকে নিয়ে সেই বংশ, সেই সম্প্রদায় বা সেই গোত্র তারা গর্ববোধ করত যদি একজন কবি থাকতো। এবং কবিতার মাধ্যমে মানে যেমন আনন্দ দিত, তেমনি তারা কি করত, মানে প্রতিবাদ করতো এবং আক্রমণ করতো কবিতার মাধ্যমে। এমন মানে আপনি বন্দুকের গুলির চাইতো যেন তাদের কাছে সে আক্রমণটা অনেক বেশি মনে হইতো কবিতার মাধ্যমে যখন। আর এই কাব বিন আশরাফ ছিল কি একজন কবি। তো এই কাব বিন আশরাফ আল্লাহ রাসূলকে কষ্ট দিত। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে বলেন যে এই কাব বিন আশরাফকে কে থামাইবা বা কে একে হত্যা করবা, মানে সে আল্লাহ এবং তার রাসূলকে কি করতেছে, কষ্ট দিচ্ছে। অবশেষে একটা লম্বা ঘটনা আছে, আর কাব বিন আশরাফের ঘটনাটা একটু লম্বা, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন যদি শুনি ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, রাসূলের জীবনী জানতে পারবো। আমাদের অনেকের কি হয় না, সুযোগ হয় না, সময় হয় না। তো ইনশাল্লাহ আমরা প্রতিদিন বসার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা যতটুকু শুনলাম এতটুকু শোনার এবং মানার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর বলবৎ থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।